আমরা কালীঘাট মন্দিরে এসে দেখি মায়ের প্রসাদ দিচ্ছে, আর তাও সবাইকে এমনি ফ্রিতে খাওয়াচ্ছে, কিন্তু আমার কপালে জুটল না। যাই হোক, চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক। আমরা কালীঘাটে আসলাম কি করে তা থাকবে এই ভিডিওতে, আর হাওড়া থেকে সহজ পদ্ধতিতে কিভাবে কালীঘাটে আসবেন তাও আছে এই ভিডিওতে। আর ভিডিওর মাঝখানে অনেক ইনফরমেশন দেওয়া আছে, ভিডিওটা তাই একদম স্কিপ করবেন না, ভিডিওটা পুরো দেখুন, আশা করি আপনাদের ভালো লাগবে। হাওড়া মেট্রোতে চলে এলাম, আর হাওড়া মেট্রো স্টেশনে থেকে একটা 15 টাকা দিয়ে টিকিট নিলাম, চলে গেলাম হচ্ছে স্প্ল্যানেট। স্প্ল্যানেট থেকে ব্লু লাইন ধরে চলে গেলাম হচ্ছে সেই কালীঘাট। চলুন, কালীঘাট আমরা এসে গেছি, দেখা যাক কোন দিকে নামি। আমরা এসে গেছি কালীঘাটে, নামবো এক্ষুনি। যা ভাবে এই কালীঘাটে নামছি আমরা এখন, এই দেখছেন কালীঘাট স্টেশন। এবারে আমরা কালীঘাটে স্টেশন থেকে বাইরের দিকে যাব, চলুন তাহলে যাওয়া যাক। আমরা এখন কালীঘাট স্টেশনে চলে এসেছি, আর কালীঘাট স্টেশনের বাইরে বেরোবো, তারপরে কালীঘাট মন্দির যাব। তো একদম দেখতে পাচ্ছেন দমদম থেকেও কালীঘাট আসা যায়, আবার আমাদের স্প্ল্যানেট থেকেও কালীঘাট আসা যায়। স্প্ল্যানেট থেকে কালীঘাট আসতে খুব মানে কাছেই, আর দমদম থেকে অনেকগুলো স্টেশন। তো আপনারা স্প্ল্যানেট থেকে কলকাতা, হাওড়া থেকে স্প্ল্যানেটে আসুন, স্প্ল্যানেট থেকে কালীঘাটে আসুন, আবার স্প্ল্যানেট থেকে কলকাতায় যান, মানে দক্ষিণেশ্বর যান, আপনার স্প্ল্যানেট মোড় থেকেই আপনি বিভিন্ন জায়গায় যেতে পারবেন। কত জায়গা আছে, ঘুরতে পারেন কলকাতা পুরো মেট্রো করেই সারাটা দিন ঘুরতে পারেন, শুধু একদিন নয়, 3-4 দিন ঘুরলেও মেট্রো আপনার মেট্রোতে কালীঘাট বা বিভিন্ন ধরনের কালী মন্দির সব শেষ হবে না। চলুন তাহলে কালীঘাটে এখন আমরা ঢুকি, মন্দিরের দিকে যাচ্ছি এখন, স্টেশনের বাইরে যাই, মেট্রো স্টেশনের বাইরে। চলুন তাহলে যাওয়া যাক। এই হচ্ছে গিয়ে বাইরেটা, দেখুন কালীঘাটে বাইরে যাবার টিকিটের জায়গা। কালীঘাটে যেতে গেলে এই যে 1 নম্বর গেট থেকে আপনাকে বেরোতে হবে। চলুন তাহলে আমরা 1 নম্বর গেট থেকে বেরোই। আর এ দেখুন কালীঘাটে স্টেশন, এই কালীঘাট কলকাতা, মমতা ব্যানার্জির বাড়িও এখানে। এই হচ্ছে গিয়ে কালীঘাট মন্দির। দেখছেন এই যে ঈশ্বর গাঙ্গুলি স্ট্রিট, এই রাস্তাটা যে যাচ্ছে দেখছেন মন্দির যাওয়ার দিকে, এই দেখুন এখানে লেখাই রয়েছে, এদিকে গেলে পরে কালীঘাট মন্দির কিছুটা গেলেই। তারখানে দেখা যাচ্ছে হিন্দুস্তান রোজ রয়্যালস, দারুণ গাড়িটা। কালীঘাটের মন্দিরটা যেতে গেলে একটু গলিগুলিতে হাঁটতে হয়, সামনেই মিনিট 5 হাঁটলেই আপনি পেয়ে যাবেন মন্দির। এই তো সামনেই মন্দির, দর্শন করার চাপ, আসুন দেখুন সামনেই মন্দির আছে, দর্শন। এই হচ্ছে কালীঘাটের মন্দির, দেখা যাচ্ছে চূড়াটা, এটাই মায়ের মন্দির। এই দেখুন এখানে প্রচুর মায়ের সব পুজোর জিনিসপত্র বিক্রি হচ্ছে, আপনি এখানে পুজো দিতেই পারেন। কালীঘাট মন্দির সম্পর্কে কিছু তথ্য আমরা জেনে নিই। কালীঘাট মন্দিরটি 51 সতীপীঠের মধ্যে নাকি অন্যতম। কালীঘাট মন্দিরটিতে মায়ের নাকি ডান পায়ের 4টি আঙুল পড়েছিল, সেই সতীপীঠে, তার জন্য এখানে তৈরি হয়েছিল। কালীঘাট একটি বহু প্রাচীন মন্দির। কালীঘাটের কথা থেকেই নাকি কলকাতার নামটি উদ্ভব হয়েছে। প্রায়
2000 বছর আগে গ্রিক দার্শনিক টেরিসরি ভারত বর্ণনাতে যে কালীগ্রামের কথা আছে সেটি আজকের কালীঘাট। এছাড়াও চণ্ডীমঙ্গল কাব্যেও কালীঘাটের উল্লেখ আছে। মাতৃ যে রূপ আপনারা দর্শন করছেন তা নাকি দেবশিল্পী স্বয়ং বিশ্বকর্মা এই রূপ দান করেছেন। বর্তমানে এই মন্দিরটি 90 ফুট উঁচু। মন্দিরটির চূড়ায় 3টি কলস, একটি ত্রিশূল, একটি ত্রিকোণা পতাকা বর্তমান। এছাড়াও মন্দিরটি প্রাঙ্গণে রয়েছে নকুলেশ্বর শিব মন্দির বা রাধাকৃষ্ণ মন্দির। এছাড়াও আছে নাট মন্দির, আরো বিভিন্ন মন্দির। মন্দিরের বাইরে প্রচুর দোকানপাট আছে। এখান থেকে আপনি আপনার সাধ্য মতন পুজো দিতে পারেন। মন্দির খোলার সময় সকাল 5টা থেকে দুপুর 2টো পর্যন্ত, আবার বৈকাল 4টে থেকে রাত 10টা পর্যন্ত। শনি ও মঙ্গলবার টাইম সামান্য কিছু পরিবর্তন হয়। এই মন্দিরটিতে প্রবেশ করলেই আপনি একটা আধ্যাত্মিকতায় প্রবেশ করবেন। মন্দিরের প্রাঙ্গণে এখন খুব সুন্দরভাবে তৈরি করা হয়েছে বা বাঁধানো হয়েছে। আপনারা অবশ্যই পুজো দিতে পারেন, ভালো লাগবে। এটা হচ্ছে গিয়ে হাড়ি কাঠ, এখানে বলি দেওয়া হয়। হাড়ি কাঠ এখানটা। এই যে মন্দির দেখছেন মায়ের, পুরো মন্দিরের ভেতরে আপনাদের ছবি দেখাচ্ছি। এখন মন্দির বন্ধ, ভেতর গর্ভগৃহের ছবি দেওয়া যায় না। গর্ভগৃহতে এখন বন্ধ আছে, গর্ভগৃহের ছবি তোলা যায় নিষেধ, তাই গর্ভগৃহের ছবি তুলতে পারছি না। আপনাদেরকে ছবি তুলে দেখাচ্ছি। খুব সুন্দর এখানে মা কালীঘাটের মন্দির মায়ের। এই হচ্ছে গিয়ে কালীঘাটের মন্দির চত্বর। আমরা দক্ষিণেশ্বর আদ্যাপীঠে গেছিলাম। আদ্যাপীঠে আমরা ভোজন করে এসেছিলাম, তাই এখানে পেটে একটুও জায়গা ছিল না, তাই খেতে পারিনি। আগামী দিন যখন আবার আসবো অবশ্যই খাবো। আর আমার তো ইচ্ছা আছে খিচুড়িতে মাছের মাথা কেমন খেতে লাগে সেটাও দেখবো। তো চলুন তাহলে পরে দেখুন, এখানে আবার নেক্সট টাইম আবার যখন আসবো খাবো। আপনারা এসে এখান থেকে ডালা কিনবেন, জুতো রাখবেন, মন্দিরে প্রবেশ করবেন। খুব সুন্দর এখানটা। জুতো রেখে এখানে পুজো দেবেন, যেখান থেকে ডালা কিনবেন সেখানে জুতো রাখবেন, আর কিনে মন্দিরে পুজো দিতে চলে যাবেন। আদি গঙ্গা বলা হতো এই গঙ্গা ঘাটটাকে আগে। এখন এটা পুরো নোংরা জল বইছে। ঘাট কাজের চলছে, এখন খুব শীঘ্রই হয়ে যাবে, আর কিছুদিনের মধ্যেই। আদি গঙ্গা দেখছেন, ওই যে দূরে যাচ্ছে। যা দেখছি আমরা আপনাদের তুলে ধরছি চোখের সামনে ডাইরেক্ট। এটা আদি গঙ্গা। এখানে বর্ষাকালে এখান থেকে জল ঢুকে পুরো কালীঘাট চত্বর জলমগ্ন হয়ে যাবে। গঙ্গাতে দেখতে পাচ্ছেন এখন সংস্কারের কাজ চলছে। আদি গঙ্গাটা এখন সংস্কার কাজ করছে, খুব তাড়াতাড়ি হয়ে যাবে। তো এখানে থেকে জলমগ্ন হয়ে যায়, কালীঘাট চত্বরটা পুরোটা জলমগ্ন হয়ে যায়। এই গঙ্গা যখন হাই টাইপ থাকে। লাগে नहीं कहीं ओ नजरिया, लागे नहीं कहीं नजरिया, नजरिया लागे नहीं कहीं, लागे। এখন আমাদের ফেরার পালা। আমরা ওই রোড থেকেই একটা বাস নিয়ে নিলাম, আর বাসে করেই আমরা হাওড়া পৌঁছে গেলাম আধ ঘন্টা থেকে 40 মিনিটের মধ্যে। আমাদের ভিডিওটা আপনাদের কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। আশা করি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে আপনারা অবশ্যই কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর
আমাদের সঙ্গে থাকবেন। থ্যাংক ইউ সো মাচ। সবাই ভালো থাকবেন।